আমরা যে প্রথম শ্লোকটা আস্বাদন করলাম সংস্কৃত শ্লোক, আনন্দ লীলাময় বিগ্রহায়, এটা হলো গৌরহরির প্রণাম মন্ত্র। তবে এই শ্লোকটা যিনি রচয়িতা, তিনি কিন্তু গৌরহরির যে প্রণাম মন্ত্রটা আমাদের মাঝে দিয়ে গেছেন, লিখে গেছেন চৈতন্য চন্দ্রামিতে, এই শ্লোকটি তিনি রচয়িতা করেছিলেন। তবে এই পদকর্তা তিনি কিন্তু প্রথম অবস্থায় গৌরহরির শত্রু ছিলেন। শত্রু কেন? কারণ গৌরহরিকে তিনি দু চোখে দেখতে পারতেন না। কিন্তু কোনো এক সময় একদিন যখন তিনি গৌরহরির সাথে শাস্ত্রে বসেছিলেন অধ্যয়নে, গৌরহরির মুখে একের পর এক সংস্কৃত শ্লোক আস্বাদন করতে করতে তিনি একসময় মনে মনে চিন্তা করলেন, হাইরে, আমি এমন একজন পণ্ডিত মানুষকে, পুরুষকে এতদিন আমার নিজের শত্রু মনে করতাম। তবে আজ যখন আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, আমার উচিত এই মানুষটার সম্বন্ধে কিছু ভালো কথা জগৎ জীবের কাছে প্রচার করা। তাই তিনি কি করলেন, চৈতন্য চন্দ্রামিতেই এই শ্লোকটি তিনি লিখে গিয়েছিলেন, আমার গৌরহরি প্রণাম মন্ত্র। কি না, আনন্দ লীলাময় বিগ্রহায়, অর্থাৎ তিনি আনন্দময় বিগ্রহ। এই যে আনন্দ কথাটা বললাম না, আনন্দ, আমরা প্রকৃত আনন্দ বলতে আমরা কি বুঝি? প্রকৃত আনন্দ বলতে বোঝায় কোন জিনিসটাকে? কোন জিনিসে প্রকৃত আনন্দ আছে? আনন্দ তো অনেক ধরনের, যার যেমন ভাব তার তেমন লাভ। কেউ টিভি দেখে আনন্দ পায়, কেউ তাস খেলে আনন্দ পায়, কেউ আবার মদ্যপান করে আনন্দ পায়, কেউ ঝগড়া করে আনন্দ পায়। কি বাবা? তাহলে আনন্দ আমরা প্রকৃত কাকে বলবো? যে আনন্দে নিজের আনন্দ হবে এবং অপরের আনন্দ হবে না, সে দুঃখ পাবে, সেটা কিন্তু প্রকৃত আনন্দ নয়। যে জিনিসটায় নিজে আনন্দ পাবো এবং অপরকেও আনন্দ দিতে পারবো, সেটাই হলো প্রকৃত আনন্দ। আর এই আনন্দটা একমাত্র আছে এই হরিনাম কৃষ্ণ নামে, এছাড়া আর কিছু তো না। যে মানুষটা তাস খেলে আনন্দ পায়, বাইরে তাস খেলে যখন ঘরে আসে, বাইরে আনন্দ করে আসে, কিন্তু ঘরে এলে তার বাড়িতে তার পরিবারের সাথে ঝগড়া শুরু হয়ে যায়। কি হয় না? তাহলে সে নিজে আনন্দ পেল কিন্তু পরিবারকে দুঃখ দিল। তাহলে এটা প্রকৃত আনন্দ নয়। কেউ যদি রাস্তা দিয়ে মদ খেয়ে মাদলামো করতে করতে যায়, নিজে আনন্দ করতে করতে যাচ্ছে এবং পাশের জনকে গালমন্দ করছে, হয় না? হয়তো মদ খেয়ে গালাগালি করে না? করে। তাহলে যে মদ্যপান করেছে সে অপরজনকে গালাগাল করে সে নিজে আনন্দ পেল, কিন্তু যাকে গালমন্দ করলো সে মানুষটা কিন্তু দুঃখ পেল। তাহলে সেটাকে আনন্দ বলে না? তাহলে আনন্দ বলবো আমরা কোনটাকে? না, আজকে যে এই মহতী হরিবাসরে নামযজ্ঞের অনুষ্ঠান আমার কমিটির বাবার আয়োজন করেছেন, একমাত্র এই নামযজ্ঞই আছে প্রকৃত আনন্দ। কেন না, আজ আমি এসেছি আপনাদের সামনে আনন্দ নিতে এবং আনন্দ দিতে, কেউ কাউকে দুঃখ দিতে আসিনি। কি মা এসেছি? আপনিও আমাকে দুঃখ দেবেন না, আমিও আপনাকে দুঃখ দেব না। তাহলে প্রকৃত আনন্দ বলতে যদি কিছু হয়, সেটা হলো একমাত্র এই নাম কীর্তনে। তাই বলছে আনন্দ লীলাময় বিগ্রহায়, হে মাভো দিব্য ছবি সুন্দরায়। হেম কথার অর্থ হলো মা সোনা, আর আভু মানে আবরণ। আমার গৌরহরির বর্ণনা দিচ্ছে, দিব্য ছবি সুন্দরায় অর্থাৎ আমার গৌরহরিকে দেখতে কেমন? দিব্য পুরুষের মতো। তিনি একজন দিব্য পুরুষ, সরৈশ্বর্যপূর্ণ ভগবান। ওনার গায়ের বর্ণ কেমন? সোনার বর্ণ। ওনার গায়ের আবরণ সোনার মতো। এখন প্রশ্নটা হচ্ছে, বাবা, তিনি হতে পারে আনন্দময় বিগ্রহ, হতে পারেন তিনি সোনায় মোড়া, সোনার মতো দেখতে,
হতে পারেন তিনি দিব্য একজন মহাপুরুষ, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, কিন্তু তাতে আমাদের লাভটা কি? আমরা কর্ম করলে তবে খেতে পারবো, তাই তো? আমাদের লাভটা কি? কেন আমরা তাকে প্রণাম জানাবো? তার কারণ ওই যে পরশ্লোকে তিনি লিখে দিলেন, তস্मै ন্যাস প্রেম প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। তস্मै প্রেম রস প্রদায়। বাবা, যে প্রেম বস্তু, যে অমূল্য ধন তিনি গোলক থেকে আমাদের মাটিতে এনে দিলেন, ধরার মাটিতে, এই অমূল্য ধন আজ পর্যন্ত 4 যুগের মতো কেউ আনতে পারেনি। 4 যুগে, প্রত্যেক যুগে যুগে আমার ভগবান অবতীর্ণ হয়েছেন, তাই না গো? সত্যের নারায়ণ, ত্রেতার রাম, দাপরে কৃষ্ণ, হ্যাঁ, আর ওই কলিতে আমার গৌর। তাহলে প্রত্যেক যুগে ভগবান এসেছেন, কিন্তু কোন যুগে এই অমূল্য ধন প্রেম বস্তু কেউ কিন্তু আনতে পারেনি। একমাত্র কলিযুগে আমার গৌরাঙ্গ সুন্দর প্রত্যেক কলি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে এই অমূল্য ধন হরি নাম সংকীর্তন আমাদের মাঝে তিনি বিতরণ করে দিয়ে গেছেন। যে নিয়েছে তাকেও দিয়েছে, আর যে নিতে চাইনি তারও চরণ ধরে এই নাম তিনি বিতরণ করেছেন। তাই সেই মহাপুরুষ, সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করব। আজকে লীলার বিষয়বস্তু হবে দেবর্ষি নারদের অহংকার মোচন। তার আগে একটু মা আমাদের একটু নবদ্বীপে একটু গৌরচন্দ্রীকে আস্বাদন করতে হবে। দেখো মা, এই যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলি জীবের মাঝে ধরার মাটিতে তিনি এলেন, কেন না আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য, কি তাই তো? কলির জীবকে একমাত্র উদ্ধার করবার জন্য, তাদের চেতনাকে জাগরিত করবার জন্য আমার গৌরাঙ্গ সুন্দর আজ ধরার মাটিতে নেমে এলেন। কিন্তু বাবা, এই যে তিনি আজকে ধরার মাটিতে নেমে এসেছেন, কেন এসেছেন? না রাধার প্রেম মাধুর্যটা, রাধার প্রেমের মহিমা তিনি আজ নিজে জানবেন বলে, জগৎ জীবকে জানাবেন বলে তিনি আজকে ধরার মাটিতে নেমে এলেন। হ্যাঁ, বৃন্দাবনে যিনি তখন ছিলেন, ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে রাধা রানীকে নিয়ে নিধুবনে রাসলীলার রাসলীলা শেষ করে রাধা রানীকে নিয়ে যখন আমার কৃষ্ণ যুগলে শয়নে আছে, ঠিক সেই সময় রাধা রানী আর কৃষ্ণ শয়নে থাকতে থাকতে রাধা রানী একটু দুঃস্বপ্ন দেখলেন। বাবা, রাধা রানী দুঃস্বপ্ন দেখে নিদ্রা থেকে উঠে বসে চিৎকার করে সে তার মধুকে ডেকে বললেন, ওঠো ওঠো প্রাণনা, ওঠো প্রাণনা, আমি কি দেখিলাম আকাশা, কি দেখিলাম আকাশা, এক যুবক গৌরবর, এক যুবক গৌরবর, প্রাণনা বরণ বধূ হে, প্রাণনা বধূ হে, বধূ, বধূ বধূ হে, বধূ ওঠো, বধূ ওঠো, হে হে তুমি আমায় কি দেখালে বধূ? আমি দুঃস্বপ্নে এমন কি দেখলাম? কেন আমি এই দুঃস্বপ্নে একজন পর পুরুষকে দেখলাম বলো বধূ? আমি তো কোনোদিন তোমাকে ছাড়া আর কারো কথা চিন্তা করি না বধূ। এ জীবনে তো আমি তোমার কথা ছাড়া আর কারো কথা ভাবি না। তাহলে কেন কেন আমি দুঃস্বপ্নে এমন পরপুরুষকে দেখলাম বধূ বলতে পারো? আমাকে বৃন্দাবনের আঙুল তুলে বলে আমি
কলঙ্কিনী। বধূ তাতে আমার কোনো দুঃখ নেই। কেন জানো? কারণ তারা আমাকে কলঙ্কিনী বলে ঠিকই, তার আগে তারা তোমার নামটুকু উচ্চারণ করে। তারা আমাকে শুধু কলঙ্কিনী বলে না, তারা আমাকে বলে আমি কৃষ্ণ কলঙ্কিনী রাধা। বধূ তাতে আমার কোনো দুঃখ নয়, আনন্দ হয়। কিন্তু আজ আমি দুঃস্বপ্নে যে পর পুরুষকে দেখলাম বধূ, আজকে যে আমি নিজের কাছে কলঙ্কিনী হয়ে গেলাম। আমি নিজের কাছে কলঙ্কিনী হয়ে গেছি বধূ। বলো না কে সেই পুরুষ, কেন আমি তাকে দেখলাম? বাবা, রাধারানী যখন কৃষ্ণর কাছে অশ্রুসিক্ত নয়ন জলে মুখ্য ভাষায় কাঁদছে আর প্রশ্ন করছে, ভগবান কৃষ্ণ রাধারানীর সম্মুখে বসে বসে মৃদু মৃদু হাসছে। রাধারানীর কাছে বসে কৃষ্ণ যখন হাসছে, পাশ থেকে তাদের রাধা কৃষ্ণের যুগল নিদ্রা দর্শন করছিলেন রাধারানীর সখীরা। সখীরাদের মধ্যে মুখরা ছিল বাবা ললিতা সখী। ললিতা সখী যখন দেখছে যে রাধারানী কষ্ট পাচ্ছে, কাঁদছে, আর গোবিন্দ তাকে সান্ত্বনা না দিয়ে তার সামনে বসে বসে হাসছে, ললিতা সখী ক্রোধান্বিত হয়ে চিৎকার করে কৃষ্ণকে বলে বললেন, ছি গোবিন্দ, ছি, তুমি এত নিষ্ঠুর, তুমি এত নির্দয়, তোমার মনে কি মায়া মমতা বলে কিছু নেই? আজ তোমার সামনে তোমার বধূ রাধে এত কষ্ট পাচ্ছে, কাঁদছে, তুমি কিনা তাকে সান্ত্বনা না দিয়ে তার সামনে বসে বসে তুমি হাসছো। ললিতা, ললিতা তুমি ভুল করছো। ললিতা, তুমি আমায় ভুল ভাবছো। তোমাদের রাধে কাঁদছে বলে আমি হাসছি না, ও যে কারণটা নিয়ে কাঁদছে, ও যার কথা চিন্তা করে কাঁদছে, কষ্ট পাচ্ছে, আমি সেই কারণের জন্য হাসছি। কেন জানো? কারণ আজকে তোমাদের রাধে দুঃস্বপ্নে যাকে দেখেছে, যে পর পুরুষকে দেখেছে, সেই পর পুরুষ আর অন্য কেউ ছিল না, সে ছিলাম আমি নিজে। কিন্তু বধূ, তা কি করে হয়? আমি যাকে দুঃস্বপ্ন দেখলাম, কই তার অঙ্গে তো কোনো পিতৃবসন ছিল না, তার মাথায় তো ধরা চূড়া ছিল না, তার হাতে তো মোহন মুরলি ছিল না, তার তুমি কি বলছো? না রাধে, তুমি যাকে দুঃস্বপ্নে দেখেছো তার অঙ্গে পিতৃবসন ছিল না, তার অঙ্গে ছিল গেরুয়া বসন, তার মাথায় ধরা চূড়া ছিল না, তার মাথা ছিল মস্তক মণ্ডিত কেশ, তার হাতে মুরলি ছিল না, তার হাতে ছিল জপের মালা এবং কুমণ্ডলী। ঠিক তাই। তাহলে কে সেই পুরুষ? রাধে শোনো, আমি ওই পুরুষ আমি। তবে রাধে, যে পুরুষকে তুমি দুঃস্বপ্নে দেখেছো সেটা আমি, কিন্তু ওটা আমার ব্রজের রূপ নয়, ওটা আমার ব্রজের রূপ নয়। আমি যখন আগত কলিযুগে এই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে গৌর হব, সেই গৌর রূপটা আমি তোমাকে আগে থেকে দর্শন করিয়ে গেলাম রাধে। কিন্তু রাধে, আজ পর্যন্ত আমি তোমার থেকে কিছু চাইনি, আজ আমি তোমার থেকে কিছু চাইবো রাধে, তুমি দেবে? বলছে আজ পর্যন্ত তোমার থেকে কিছু চাইনি রাধে, আজ আমি তোমার থেকে কিছু চাইবো, তুমি দেবে রাধে? রাধে বলে উঠল, বধূ, আমার বলতে তো কিছু নেই, আমার যা কিছু আছে সবটাই তো তোমার, তাহলে নতুন করে আমি তোমাকে আর কি দেব বধূ? আছে রাধে, আছে। তোমার কাছে তিনটি বস্তু খুব সযত্নে রাখা আছে, যে তিনটি বস্তু তুমি আজ পর্যন্ত কাউকে দাওনি। আর সেই তিনটি জিনিস কি? তিনটি বস্তু কি? একটি হলো রাধে তোমার ভাব মাধুর্য, আরেকটি হলো রাধে তোমার প্রেম মাধুর্য, আরেকটি হলো তোমার স্বরূপ মাধুর্য।
তবে রাধে আমি তোমার থেকে তিনটি বস্তুর মধ্যে দুটি বস্তু চাইবো। একটি হলো তোমার ভাব মাধুর্য, আর একটি হলো রাধে তোমার প্রেম মাধুর্য। রাধে বলে উঠলো, বাবা বধূ তুমি আমার ভাব মাধুর্য আর আমার প্রেম মাধুর্যটা নিয়ে করবে কি? সঙ্গে সঙ্গে গোবিন্দ বলে উঠল, রাধে আমি কি করব জানো? রাধে গো রাধে গো তোমার ওই ভাব কান্তি আমি হৃদয়ে ভরে, হৃদয়ে ধরে তোমার প্রেম কান্তি আমি জড়ায়ে ধরে, জড়ায়ে ধরে যেদিন আমি ব্রজ ছেড়ে নদিয়ায় যাব, নদিয়ায় যাব সেদিন আমার তোমার ওই ভাব কান্তি আমি হৃদয়ে ভরে, হৃদয়ে তোমার ধরে ওই প্রেমের ডালি আমি মাথায় লয়ে, মাথায় লয়ে কি করবো জানো রাধে? জীবের দ্বারে দ্বারে রাধে আমি কি দেবে আমি কে দেবে রাব রাধে গো জীবের দ্বারে গো রাধে গো জীবের দ্বারে দ্বারে আমি কেঁদে বেড়াবো তোমার প্রেমে ডালি রাধে আমার মাথায় জীবে দারে দারে
আমি মাথায় লয়ে জীবের দারে দারে আমি কেঁদে বেড়াবো। তবে জানো রাধে, যেদিন আমি ব্রজ ছেড়ে নদিয়ায় যাব, নদিয়ায় গিয়ে যখন আমি গৌর হব, আমি গৌর হয়ে প্রত্যেক কলে জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে ধুলায় গড়াগড়ি দিয়ে আমি নাম বিতরণ করবো রাধে। তোমার প্রেম, তোমার এই প্রেমের মাধুর্য আমি জগৎ জীবকে দেখাবো, জগৎ জীবকে দান করবো। তবে জানো রাধে, যদি আমি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম মিলাইবো, আমি নিজে কাঁদবো, জগৎ জীবকে কাঁদাবো। কেন জানো? কারণ আপনি আচরি ধর্ম জীবের শিখায় বাবা। নিজেই আচরণে না করিলে জীব শিখিতে না পারে, তাই না? আমরা আমাদের সন্তানদের যেভাবে মানুষ করবো বাবা, তারা কিন্তু সেভাবেই মানুষ হবে। যেমন শিক্ষা দেব তারা সেই শিক্ষায় শিক্ষিত হবে। আর আমাদের বিশ্বপিতা যে আমার মহাপ্রভু, তাই আমাদের বিশ্বপিতা হয়ে আমাদের মতো জগৎ জীবকে শিক্ষা দিতে চাইছে যে হে জগতের জীব, তোমরাও কাঁদো। তাই বলছে রাধে, যেদিন আমি ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে গৌর হব, প্রত্যেক জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই নাম আমি বিতরণ করব, নিজে কাঁদবো আর অপরকে কাঁদাবো। সেদিন আমি নিজে কাঁদবো না রাধে, আমি কেঁদে জগৎ কাঁদাইব, আমি কেঁদে জগৎ কেঁদে জগৎ কাঁদাইব, আমি কেঁদে
আমার পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর আজ তিনি নিজে ভগবান হয়ে জীবের দাঁড়ে দাঁড়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে কেঁদে কেঁদে নাম বিতরণ করেছেন। কেন না জগৎ জীবকে শিক্ষা দিচ্ছে, ওই জগতের জীব তোমরাও কাঁদো। কিন্তু আমরা কেউ কাঁদতে জানি বাবা? আমাদের কারোর চোখে জল আছে মা? না, আমরা কেউ কাঁদতে জানি না, আমাদের কারোর চোখে জল নেই। কিন্তু না বাবা, আছে। আমাদের প্রত্যেকের চোখে জল আছে, আমরা প্রত্যেক। তাহলে আমরা কেউ কাঁদতে জানি না। আমরা কাঁদি কখন না যখন দেখবেন আমাদের এই মায়ার সংসারকে তোমরা বড় ভালোবাসি বাবা, তাই মায়ার সংসারকে ভালোবেসে আমরা কাঁদি। হ্যাঁ, যখন সংসার জীবনে আমাদের কোনো অভাব আসে না, তখন আমরা কেঁদে কেঁদে ভগবানের কাছে গিয়ে বলি, দয়াময় এই অভাব থেকে আমাদের মুক্তি দাও, তাই না গো? তখন আমরা কাঁদি। যে সংসারের কথা চিন্তা করে করে যার কথা চিন্তা করব বলে ভবে এলাম, তাকে আমরা ভুলে গেলাম। ভূমিষ্ঠ আর আগে ভগবানকে আমরা প্রত্যেকে কথা দিয়েছিলাম যে দয়াময় একবার আমাদের তুমি মর্তে ভূমিষ্ঠ হতে দাও, একবার পৃথিবীর আলো দেখতে দাও, তারপর আমরা তোমার নাম গান করব। কিন্তু বাবা আমরা এতটাই স্বার্থপর, এতটা বেঈমান, আমাদের যেই মর্তে ভূমিষ্ঠ হয়ে গেলাম, আমরা যেই আমাদের জন্ম হয়ে গেল, পৃথিবীর আলো দেখলাম, মায়ের বদন দেখলাম, সঙ্গে সঙ্গে ভগবানকে দেয়া কথা আমরা প্রত্যেকে ভুলে গেলাম। তাহলে আমরা দুঃখের দিনে ভগবানকে ডাকি, কিন্তু সুখের দিনে ভগবানকে কেউ ডাকি না। সুখের দিনে আমরা কেউ একবারও বলি না যে দয়াময় তোমার কৃপায় তোমার দয়ায় আমরা তো ভালো আছি, কিন্তু প্রভু গো তুমি তো ভালো আছো। কি বাবা জিজ্ঞাসা করি আমরা? সেটা আমরা জিজ্ঞাসা করি না। কেন? যারা আমরা কেউ নয়, আমরা তাদের কথা চিন্তা করি, কিন্তু যে আমার প্রকৃত বন্ধু, যে আমার সুখের সাথী, যে আমার দুঃখের সাথী, আমার সেই প্রাণ গোবিন্দকে আমরা কেউ মনে রাখি না। এই তো আমাদের বিচার। তা যাই বাবা, বেশি কথা বলবো না, দেখতে দেখতে অনেক সময় অতিক্রম হয়ে গেল। লীলার মধ্যে আমরা প্রবেশ করব। হ্যাঁ, আর লীলার মধ্যে প্রবেশ করতে গেলে আমাদেরকে সবাইকে কিছুক্ষণের জন্য ছিলাম আমরা নবদ্বীপ, আছি নবদ্বীপ, আর নবদ্বীপ ছেড়েই এবার আমাদের চলে যেতে হবে কোথায়? বৃন্দাবন। নবদ্বীপ ছেড়ে চলে যেতে হবে বৃন্দাবন। আর বৃন্দাবনে গেলে, বৃন্দাবনে গিয়ে আমরা কার নাম গান করি বাবা? রাধা রানী, তাই তো? রাধে নাম করি। বৃন্দাবনের রাজা আমার রাধা রানী। তাই আমরা সবাই মিলে একটু বদনে রাধা নাম গাইতে গাইতে চলে যাব বৃন্দাবন, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। কি মা যাবেন তো? বদনে একটু বলবেন, হ্যাঁ, কারণ রাধা নাম না বললে কৃষ্ণ কৃপা পাওয়া যাবে না। বলবেন নিতাই গৌর কৃষ্ণমানন্দ হরি বল, হরি বল, হরি বল। রাধা 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 बोलो राधा मेरे वृंद है আমার নিবেদন বাবা, এ হে রাধা রানী, রাধা রানীর কাছে আমাদের নিবেদন। রাধা রানী कृपा बरसाए रखना, राधा रानी कृपा बरसाए रखना, राधा रानी कृपा बरसाए रखना, ओ महारानी कृपा बरसाए रखना, राधा रानी कृपा बरसाए रखना। ओ मुझे तुम्हारा सहारा महारानी, मुझे तुम्हारी सहारा महारानी, मुझे तुम्हारे सहारा महारानी, चरण में बसाए रखना,
রাধা রাধা বলবো বাবা, সেইভাবে আপনারাও একসাথে একটু রাধা রাধা বলবেন। কেমন? যেমন ওই যে রাধা নাম বললে কৃষ্ণ নাম কৃপা পাওয়া যাবে না, তাই আমি আগে বলবো, আমি বলার পর আপনারা সবাই মিলে করতালি করে বদনে একটু বলবেন। কেমন? সবাই মিলে বলবেন রাধা 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 রাধা, বলো। রাধা 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 রাধা, বলো রাধা 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 রাধা। দেখুন না, এই ভজনটা বৃন্দাবনী ভজন তো, তবে এক ভক্তের কথা বলবো। এক ভক্ত ছিল বাবা, সেই ভক্ত ছিল প্রথম অবস্থায় নাস্তিক, মানে সে কোনোদিন ভগবানের নাম গান করেন, ভগবানের চরণ চিন্তা করেনি, তার সাধন ভজন করেন। তা হঠাৎ একদিন তার বন্ধু ছিল, সে ছিল ভক্ত লোক। তা তার বন্ধুটা ওই নাস্তিক বন্ধুকে বলছে, এই বন্ধু চল বন্ধু একটু বৃন্দাবন ঘুরে আসি। তা সে তার বন্ধু বলছে, হ্যাঁ রে বৃন্দাবন যাবো, আমি যাবো কেন, তুই যা। আমি অবশ্য ভগবান দর্শন করতে যেতে পারবো না, আমি কোনোদিন ভগবানের নাম গানই করিনি, আর তুই কি না আমায় নিয়ে যাবি? বলে চনা বন্ধু, তোকে দেখতে হবে না, তুই শুধু আমার সঙ্গে যাবি। দেখো মা বলেছে তুই শুধু আমার সঙ্গে যাবি, সৎসঙ্গ করলে কি হয় দেখো। এই বলে সেই ভক্ত বন্ধুটা ওই নাস্তিক বন্ধুকে সঙ্গে করে নিয়ে চলে গেছে বৃন্দাবন। আর যেই না বৃন্দাবনে গেছে বাবা, বৃন্দাবনে গিয়ে উপস্থিত হওয়া মাত্র যে বন্ধুটা কোনোদিন ভগবান দর্শন করেনি, সে আজকে বৃন্দাবনের আমার ওই বাঙ্কে বিহারীকে দর্শন করে এক নয়নে নয়ন দিয়ে তাকিয়ে আছে। ভগবানের নয়নে নয়ন দিয়ে আমার সেই নাস্তিক ভক্ত দাঁড়িয়ে আছে, দর্শন করছে। আর তার ওই ভক্ত বন্ধুরা বাবা ভগবান দর্শন হয়ে যেতে বলছে, এই বন্ধু বন্ধু চল চল, আমার ভগবান দর্শন হয়ে গেছে, চল ফিরে যাই। যেই বলেছে বাবা ফিরে যাই, যে কোনোদিন ভগবান দর্শন করেনি, তার চরণ চিন্তা করেনি, আজ সেই বন্ধুটা ভগবানের দর্শন করা মাত্রই বলছে, বন্ধু যেতে যদি হয় তুই চলে যা, আমি আর যাব না। দেখো মা বলছে যেতে যদি হয় তুই যা, আমি যাব না। সঙ্গে সঙ্গে ভক্ত বন্ধুটা বলছে, কেন যাবি না কেন? এই তো তুই আসতেই চাইছিলিস না, তাহলে এখন যাবি না কেন? বলে যাব না কেন, একবার তাকিয়ে দেখ। যেই না মা ভগবান দর্শন করেছে, বলছে একবার তাকিয়ে দেখ, কেন যাব না? দিল খো গয়া, দিল খো গয়া, মানে আমার এই হৃদয়, আমার এই মন সব চুরি হয়ে গেছে। দিল খো গয়া, দিল খো গয়া, দিল খো গয়া, दिल खो गया, আমার এই হৃদয় চুরি হয়ে গেছে। दिल खो गया, दिल खो गया, दिल खो गया। बंके बिहारी वृंदावन में, हाय मेरा दिल खो गया। बन के बिहारी वृंदावन में, हाय मेरा दिल खो गया। बंके बिहारी वृंदावन में, हाय मेरा दिल खो गया। बंके बिहारी श्री वृंदावन में, हाय मेरा दिल खो गया। তাহলে ও মা এই গানটা শুনে কি বুঝলেন? সেই নাস্তিক বন্ধুটার ভক্তটার এই হৃদয়টা চুরি করে নিল কে? কে হরণ করে নিল এই হৃদয়টা? কে বাবা? আমার গোবিন্দ, বৃন্দাবনের আমার এই বাঙ্কে বিহারী, আমার প্রাণ গোবিন্দ। হ্যাঁ, তাই সেই ভক্ত নাস্তিক ভক্ত বলছে, বন্ধু যমুনা কিনারা হে, निधुपन प्यारा है, बंके बिहारी की अब तेरा सहारा है। यमुना किनारा
श्री राधा श्री राधा श्री राधा। আর একবার সবাই বলবো রাধা রাধা, সবাই মিলে একটু বাহু তুলি মা। এই তো একটা দিনের ব্যাপার, তাই না? সবাই মিলে বাহু তুলেছি, এবার একটু বদনে বলবো, সে আস্তে হোক জোরে হোক সবাই মিলে একটু বলবো। হ্যাঁ, একটু কষ্ট করে বাবা, সবাই মিলে একসাথে আমি বলার পর রাধা 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 বলুন। আর একবার বলবেন রাধা 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 বলুন। ও বলো রাধা 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 হরি হরি বল। রাধা 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 বলো রাধা 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 বলো রাধা 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 বললো বৃন্দাবন মে বৃন্দাবন। এই দেখো আমি বলবো বৃন্দাবন মে, আর আপনারা কি বলবেন? আর একটু জোরে রাধে রাধে, তাই তো? জানি অনেক ভক্ত নেই, তবু যে কজন আছে একটু জোরে বলবে। হ্যাঁ, আমি বলবো বৃন্দাবন মে, আর আচ্ছা আমি তুমি বলছি কিন্তু, হ্যাঁ, আর তোমরা সবাই বলবে রাধে রাধে। কেমন? সবাই মিলে একসাথে বাহু তুলে বদনে বলবো, পরে তালি বাজাবো। কেমন? বললো বৃন্দাবন মে বৃন্দাবন মে, হ্যাঁ। বললো বৃন্দাবন বৃন্দাবন মে संकुंड में, ताली दिए संकुंड में, अली गली में राधे राधे अली गली में, राधे राधे रोजोगर में राधे राधे रोजोगर में, राधे राधे गिरधारी में राधे राधे गिरधारी में, राधे राधे दामलवन में राधे राधे दामलवन में, राधे राधे गोवर्धन में राधे राधे गोवर्धन में, राधे राधे संकुंड में राधे राधे संकुंड में, राधे राधे राधा कुंड में राधे राधे राधा कुंड में, राधे राधे भक्तगणे राधे राधे भक्तगणे राधे राधे उलुध्वनि करे राधे उलुध्वनि करे राधे राधे सবে মিলে राधे राधे সবে মিলে राधे राधे দুই বাহু তুলে राधे राधे দুই বাহু তুলে राधे বলো রাধা 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 হরি হরি বল। राधा 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 ও বলো রাধা 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 ओ बोलो राधा 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 बोलो राधा রাধা রানী কি बोलो राधा শ্যাম সুন্দর কি बोलो राधा বৃন্দাবন ধাম কি बोलो राधा बोलो राधा बोलो राधा बोलो